অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৫। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। গদাধরের মোটে ৭ বছর বয়স। ক্ষুদিরাম মারা গেলেন। গিয়েছিলেন ভাগ্নে রামচাঁদের বাড়িতে ছিলিমপুরে, মহাপূজার কাছাকাছি। কিন্তু মনে সুখ নেই কেননা সঙ্গে গদাধর নেই। ইচ্ছে ছিল সঙ্গে নিয়ে আসেন, কিন্তু ছেলেকে দূরে পাঠিয়ে চন্দ্রমণিই বা কী করে থাকবে। ও যে কটাক্ষে স্থিতি, আবার কটাক্ষেই প্রলয়। ছিলিমপুরে এসে দিন কয়েক পরেই অসুখে পড়লেন ক্ষুদিরাম। বাড়াবাড়ি অসুখ, তবু পুজোর আনন্দ ম্লান হতে দেবেন না। ষষ্ঠী গেল, সপ্তমী গেল, অষ্টমী গেল, নবমী বুঝি আর যায় না। কাতর চোখে তাকালেন একবার প্রতিমার আয়ত চোখের কোমল করুণার দিকে। নবমীও কেটে গেল। দশমীর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের পর রামচাঁদ দেখলেন ক্ষুদিরাম তখনও বেঁচে আছেন, কিন্তু সময় বড় সংক্ষিপ্ত। চোখের দৃষ্টি যেন প্রতিমারই পথ ধরেছে। ডাকলেন, মামা। সাড়া নেই, শব্দ নেই। ক্ষুদিরাম নির্বাক। সে কি, মৃত্যুকালে নাম করবেন না? জিহ্বা আড়ষ্ট হয়ে যাবে, নামবে বিস্মৃতির বিভ্রান্তি। এতদিনের অভ্যাস যোগ আজ কোনো কাজে আসবে না। সমস্ত যজ্ঞের শ্রেষ্ঠ হচ্ছে জপযজ্ঞ। তাই ঠাকুর বললেন, রাত দিন জপ করবি, তাহলেই অভ্যাস বসে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসবে। মৃত্যুকালে যা ভাববি তাই হবি। ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণ ত্যাগ করেছিল, তাই তার হরিণ হয়ে জন্মাতে হলো। মৃত্যুকালে যদি হরিনাম করতে পারিস, তাহলেই সন্ধান পাবি ঈশ্বরের। মামা রঘুবীরকে ভুলে গেলেন? রামচাঁদের চোখ জলে ভরে এলো। এত যার নাম করতেন, সে আপনাকে আজ পরিত্যাগ করল। কে? রামচাঁদ? আচ্ছন্ন চোখ মেলে তাকালেন ক্ষুদিরাম। বিসর্জন হয়ে গেছে? আমাকে একবার তবে বসিয়ে দাও ধরাধরি করে। বসিয়ে দেওয়া হলো। শুয়ে শুয়ে নাম করব না, পূজার ভঙ্গিতে বসে নাম করব। সে নাম কি ভুলে যেতে পারি? সে আমার কণ্ঠের মধ্যে স্বর, মস্তিষ্কের মধ্যে স্মৃতি, রক্তের মধ্যে চেতনা। সে আমার নিঃশ্বাস বায়ু, আমার নিস্তার নৌকা। জ্ঞানে গাঢ় গম্ভীর সে স্বর। ক্ষুদিরাম রঘুবীরের নাম করলেন ৩ বার। নাম করার সঙ্গে সঙ্গেই চলে গেলেন স্বধামে। ভূতির খালের শ্মশানে ঘুরে বেড়াচ্ছে গদাধর। বাবা নেই। কোথায় গেলেন? মনটা কেমন উড়ু উড়ু, ফাঁকা ফাঁকা, কোনো কিছুতে মন বসে না। মার কাছাকাছি মন ঘুরঘুর করে, এটা ওটা আবদার করতে স্বাদ হয়। কিন্তু অভাবের জন্য মা যদি সে আবদার রাখতে না পারেন, তাহলে বাবার জন্যে শোক আরও উথলে উঠবে। সুতরাং চুপ করে রইল গদাধর। কোথায় গেলে অভাব থাকবে না সংসারে? শূন্যতার ভার উড়ে যাবে মেঘের মতো। অন্তরের অন্ধকারে তারই ঠিকানা খুঁজতে লাগলো। এবারে পইতে দিতে হয়। ৭ পেরিয়ে ৮-এ পড়েছে। দাদারা কোমর বেঁধেছেন। পইতে তো হলো, কিন্তু ভিক্ষে দেবে কে? গদাধর গো ধরল, ধনী কামারনি ছাড়া আর কারো হাতে ভিক্ষে নেব না। সে কি কথা? ধনী ছোট জাতের মেয়ে, ব্রাহ্মণ কন্যা নয়, সে কি করে ভিক্ষে দেবে? কুল প্রথা লঙ্ঘন হয়ে যাবে যে। কিসের কুলাচার, কিসের জাত বেজাত? প্রাণ চাইছে ধনীকে মা বলবো। যে ধনী কোলে করে আমাকে মুক্ত করেছে মার জঠর থেকে, সেই মা নামের কাছে কোনো বিধিনিষেধ মানব না। তোমরা তোমাদের বামনায় নিয়ে থাকো, আমি না খেয়ে উপোস করে থাকবো। এই দরজায় খিল দিলাম। কত জনের কত কাকতি মিনতি, তবু দরজা খোলে না গদাধর। বালক অথচ বিপ্লবী গদাধর। শেষকালে রামকুমার বললেন, বেশ, ধনী কামার নেই ভিক্ষে দেবে, খোল দরজা। কুলাচার নষ্ট হয় হোক, তবু তোকে উপসী দেখতে পারবো না। প্রসন্ন সূর্যের মতো দরজা খুলে দিল গদাধর। ধনী কামারনি ভিক্ষে দিল। করে নারী, নিঃসন্তান, কিন্তু মহাভাগ্যবতী। ত্রিভুবনে যিনি ভিক্ষে দিয়ে বেড়ান, তাকেই কিনা সে ভিক্ষে দিলে? আনোরে বিশালাক্ষী বা ২০ লক্ষ্মীর থান।
কামারপুকুর থেকে মাইল 2 দূরে আনুর, মাঝখানে খোলা মাঠ। ধর্মদাস লাহার বিধবা মেয়ে প্রসন্ন পূজায় চলেছে, সঙ্গে গ্রামের আরও অনেক মেয়ে। হঠাৎ কোত্থেকে গদাধর এসে বললে, আমিও যাব। তুই যাবি কি রে? এতটা মাঠ ভাঙা পথ হাঁটবি কি করে? কিন্তু গদাধরের মুখের দিকে চেয়ে মুখের কথা মুখেই আটকে রইল। মন্দ কি, যাক না সঙ্গে। ফেরবার সময় যদি খিদে পায়, সঙ্গে দেবীর প্রসাদ থাকবে, দুধ থাকবে, তাই খাবে আর কি। তাছাড়া মিষ্টি গলায় খাসা গান গাইতে পারে ছেলেটা। বললে 2-4টে গানই বা কোনো না হয় গাইবে। নে চল, গান গাইতে হবে কিন্তু। সত্যি গদাইয়ের গান শুনে অবধি আর কারু গান কানে লাগে না, বললে প্রসন্ন। গদাই কান খারাপ করে দিয়েছে। ফাঁকা মাঠের মধ্যে গদাধর খোলা গলায় গান ধরলে, দেবী বিশালাক্ষীর মহিমা কীর্তনের গান। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেল গদাধর। মেয়ের দল তাকিয়ে দেখল, এ কী ব্যাপার? গদাধরের 2 চোখ বেয়ে জলের ধরা নেমেছে। তার শরীর আড়ষ্ট, অসাড়, দাঁড়িয়ে আছে নিষ্পন্দের মতো। কি হলো তোর? কে কার প্রশ্নের জবাব দেয়? গদাধরের জ্ঞান নেই। ও মা, এখন কি হবে? মেয়েদের দল ভয়ে বিশীর্ণ হয়ে গেল। রোদে নিশ্চয়ই ভিড়মি গিয়েছে ছেলে। খুব করে জলধারানি দে, হাওয়া কর, হাত বুলিয়ে দে সারা গায়ে। কিন্তু গদাধরের সাড়া নেই, সংকেত নেই। গদাধর, গদাই, ব্যাকুল কণ্ঠে কত ডাক, কত কাতরতা। কি করে মার কোলে ফিরিয়ে দেবে এই ছেলেকে? হঠাৎ প্রসন্নর মনে ডাক দিয়ে উঠল, যে বিশালাক্ষীকে দেখতে চলেছি সেই আগ বাড়িয়ে আসেনি তো পথ দেখাতে? ওলো, দেবীর ভর হয়নি তো? প্রসন্ন অস্থির হয়ে উঠল। মিছিমিছি তবে গদাইকে ডেকে কি হবে? বিশালাক্ষীকে ডাক, যিনি এসেছেন আগ বাড়িয়ে, আধার পেয়ে অধিষ্ঠিত হয়েছেন আনন্দে। সবাই দেবী স্তব শুরু করল। গদাধরের কর্ণমূলে রাখলে দেবী নাম। গদাধরের মুখে হাসি ফুটল। সংজ্ঞার লাবণ্য তরল হয়ে এলো সর্বাঙ্গে। কেউ আর তাকে গদাই বলছে না, সবাই মা বলে ডাকছে। নৈবেদ্যর ডালি কি হবে মন্দিরে নিয়ে গিয়ে? ওলো, গদাইকেই সবাই খেতে দে এখানে, সব তবে মাকেই খেতে দেওয়া হবে। এই গদাধরের দ্বিতীয় ভাবাবেশ। কালো মেঘের কোলে শীতপক্ষ বক বলাকার যে রূপ, বিশালাক্ষীরও সেই রূপ। দুইয়ের একই উদ্ভাস, একই তাৎপর্য, একই দিব্য কাব্যের 2 শ্লোক। কামারপুকুরের পাইনদের অবস্থা বেশ শাঁসালো। শিবরাত্রির সময় তাদের বাড়িতে যাত্রা হবে, পালাও শিব দুর্গা নিয়ে। ধুমুল পড়েছে, কিন্তু শিব যে সাজবে সে ছোড়ার দেখা নেই। অসুখ করেছে নাকি, আসতে পারবে না। আর যে কেউ সাজবে তেমন লোক নেই। সুতরাং যাত্রা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় কি? এদিকে যাত্রা বন্ধ হলে রাত্রি জাগরণ কি করে হবে? সবাই ধরে পড়ল অধিকারীকে। অধিকারী বললে, আপনারা একজন শিব জোগাড় করুন, বাকিটা আমি চালিয়ে নিতে পারবো। এক বাক্যে সবাই বলে উঠল, গদাধরকে শিব সাজালে কেমন হয়? চমৎকার হয়। বয়স অল্প হোক, শিবের গান জানে সে অনেক, তাই দিয়ে সে চালিয়ে নিতে পারবে। তারপর শিবের পোশাকে তাকে যা মানাবে আর দেখতে হবে না। কি যে ঠিক দাঁড়াবে বুঝতে পারছে না গদাধর। তবু সকলের ধরাধরিতে সে রাজি হয়ে গেল। আসরে এসে দাঁড়ালো সে শিবের মূর্তিতে। একেবারে সেই স্বভাব স্বচ্ছ ধবল সচ্চিদানন্দ শিব। মাথায় রুক্ষ বর্ণ জটাভার, গায়ে বিভূতির আচ্ছাদন, এক হাতে শিঙা, অন্য হাতে ত্রিশূল। কণ্ঠেতে ও বাহুতে অনন্ত না খেলা করছে ফনা তুলে, শেখরে খেলা করছে সুধা ময়ূক শশধর। পদপাতে ধৈর্য, অবস্থিতিতে শান্তি, চোখে সেই অনিমেষ দৃষ্টি যা তৃতীয় নয়নের উদ্দীপ্ততা। যেন মৃত্যুঞ্জয় মহাদেব নেমে এসেছেন নরদেহে, সেই তপযোগ গম্য শূলপাণে বিশ্বনাথ, যিনি প্রচণ্ড তাণ্ডব অথচ প্রাণপালক। অভাবনীয় আনন্দে ঢেউ খেলে গেল চারদিকে। মেয়েরা যারা আসলে ছিল হঠাৎ উলু দিয়ে উঠল, কেউ বা শাঁখ বাজালে। হরিধ্বনি করে উঠল পুরুষেরা। স্বয়ং অধিকারী শিব স্তুতি শুরু করলেন। মাইরি, কি সুন্দর মানিয়েছে গদাইকে। শিবের পাঠ যে এত ভালো উতরবে কেউ ভাবেনি। ওকে বাগিয়ে নিয়ে আমাদের একটা দল করতে হবে দেখছি। এমন বলাবলি করছিল পাড়া বেপাড়ার ছোকরেরা। কিন্তু ও কি? গদাধর কিছু বলছে না কেন, নড়ছে না কেন? শুধু চেহারা দেখিয়ে কি পাঠ হয়? বলতে কইতে চলতে ফিরতে হয় যে। ও কি দেখছিস? গদাধর কাঁদছে। শিব আবার কাঁদলো কেন? কেউ ছুটে গেল গদাধরের কাছে। গদাধরের বাহ্য জ্ঞান নেই, গদাধর তৎস্বরূপ।
জল দাও, হাওয়া করো, শিবের ভর হয়েছে, কানে শিবমন্ত্র দাও। ছোড়াটা রসভঙ্গ করলে মাইরি, এমন পালাটা শুনতে দিলে না, আফসোস করলে কেউ কেউ। যাত্রা ভেঙে গেল। কাঁধে করে গদাধরকে কারা বাড়ি পৌঁছে দিলে। গদাধর তখনও দেহ সংজ্ঞাহীন, তখনও শিবময়। সারা রাত বাড়িতে কান্নাকাটি, গদাধরের জ্ঞান হচ্ছে না। কাকে বলে জ্ঞান, আর কাকেই বা অজ্ঞান? কে বা জাগ্রত, কে বা সুযুক্ত? সকালে চোখ মেলল গদাধর, আকাশে চোখ মেলল দিনমণি। এই আমাদের গদাধর, দুইটি আয়ত উজ্জ্বল চোখ, যে চোখে শান্তি আর সরলতা। মাথা ভরা এলোমেলো চুল, যে চুলে আনন্দময় ঔদাসীন্য। মুখে অমিয় মধুর হাসি, যে হাসিতে অহেতুকী করুণা। কণ্ঠস্বরে অমৃত নির্ঝর প্রসন্নতা, যে প্রসাদে অশেষ আশ্বাস। যে দেখে সেই তাকে ভালোবাসে, যে একবার চোখ রাখে সেই আর চোখ ফেরায় না। যদি ভালো কিছু আহার্য পায়, ইচ্ছা করে গদাধরকেই খাওয়াই। ইচ্ছে করে তার একটু কথা শুনি, যেখানে সে গিয়েছে সেখানে গিয়ে বসি। এদিকে লেখাপড়ায় এক ফোঁটা মন নেই গদাধরের, কিন্তু রামায়ণ মহাভারত পড়তে দাও, মন মাতিয়ে পড়বে সে অনর্গল। ধ্রুব প্রহ্লাদের কথা শুনতে দাও, সবাইকে সে ব্যাকুল করে ছাড়বে। মামুলি পাঠশালায় যেতে তার মন ওঠে না, তার চেয়ে মাঠে মাঠে তাকে মুক্ত হাওয়ার মতো ঘুরে বেড়াতে দাও, সে মহা খুশি। যা কিছু সুন্দর তারই উপর তার মনের টান। মনে হয় কি করে এই সুন্দরকে নিজের সৃষ্টির মধ্যে প্রকাশ করা যায়। গদাধর তাই কাদা নিয়ে মূর্তি গড়ে, গলা ছেড়ে গান গায়, দুহাত তুলে নাচে। শিল্পে, সঙ্গীতে আর নৃত্যে সে এক অনর্বচনীয় উদ্ঘাটিত করতে চায়। যা সে কথা বলে তাই সাহিত্য, সাহিত্যের সারবিন্দু। আমাকে রসে বসে রাখিস মা, আমাকে শুকনেও সন্ন্যাসী করিস নে, এই প্রার্থনাই একদিন করেছিল গদাধর। আমাকে রস দিস, কিন্তু সেই সঙ্গে বসে রাখিস। আমাকে উচ্ছ্বাস দে, সঙ্গে সঙ্গে সংযম দে। ভাবের সঙ্গে সঙ্গে রূপককেও বিকশিত কর। আমি তোর কবি হব, তুই যদি মা আদি দেবী, আমিও তোর আদি কবি। কত আর মূর্তি গড়ব মা, আমি নিজেই এখন নিজেকেই মূর্তি বানাই। জয় ঠাকুর।